নতুন ভিডিওতে স্বাগতম আপনাদের। কোম্পানির বিষয়ে আবার একটা আপডেট নিয়ে আসলাম। তবে ভিডিও শুরুর আগে বলে রাখি, আমাদের চ্যানেল কোনো রকম অর্থনৈতিক লেনদেনের পক্ষপাতী নয় বা কাউকে অর্থ লগ্নি করার বিষয়ে কোনোভাবে প্রভাবিত করে না। এই ভিডিওটা শুধুমাত্র সমাজকে সচেতন করার উদ্দেশ্যে ভিডিও। যে বিষয় নিয়ে ভিডিওটা করছি আর কি, আপনাদের বেশ কয়েকটি ভিডিও করা হয়েছে। এই সিস্টেম কেমনভাবে আপনাদের হেল্পফুল হবে, আপনারা যাতে দ্বিতীয়বার না ঠকেন, তার জন্য কিন্তু বারবার সতর্ক করা হচ্ছে বিভিন্ন ভিডিওর মাধ্যমে। তো যে কথাটা বলবো, এতদিন অনেকে ভিডিও করছিলেন, দেখছিলাম বিভিন্ন চ্যানেলে ভিডিওগুলো ছিল এই কোম্পানির পজিটিভ সাইড নিয়ে। মানুষকে বোঝাচ্ছিলেন যে আপনারা ওয়েট করুন, ধৈর্য ধরুন, এনএফটি হোক বা ফান হোক, যে যাইভাবেই হোক না কেন, সেটা আপনাদেরকে ভালো একটা ভবিষ্যৎ এনে দেবে। এইভাবে কিন্তু আপনারা অনেকে ভিডিও দেখছিলেন, এরকমভাবে অনেকে ভিডিও কিন্তু করছিল। তো আমি প্রথম থেকে আমার ভিডিওর মূল বক্তব্য আমি রেখেছিলাম, কোম্পানি থেকে আপনারা কিন্তু ভালো কিছু আশা করতে পারবেন না। আজকে সেই তত্ত্বমূলক আলোচনাটা করছি, আশা করছি আপনাদের এটাও কাজে লাগবে। দেখুন, যদি শেয়ার বাজারের কথা বলি, বর্তমান কিন্তু শেয়ার বাজার খুব একটা ভালো নেই। আমার এই কথার পরিপ্রেক্ষিতে অনেকে বলতে পারেন যে না, শেয়ার বাজার আলাদা, ক্রিপ্টোকারেন্সি মার্কেট আলাদা, বাইরের মার্কেট আলাদা। কিন্তু এরকম সহজ পদ্ধতিতে কোনো ব্যবসা আছে কিনা যে 10,000 টাকা ইনভেস্ট করে আমার আর খাটা লাগবে না, আমি মাসে লক্ষ লক্ষ টাকা কামাতে পারবো? এইরকম কিন্তু শর্টকাট মেথড কোনোভাবে কোনো কিছুতে আছে বলে আমার কিন্তু জানা নেই। তো আজকের সেটা নিয়েই বলছি। কোম্পানি, যে কোনো কোম্পানি, তাদের মূল লক্ষ্য থাকে নিজের অ্যাসেটটাকে ফুলিয়ে ফাঁপিয়ে বাড়ানো, কিন্তু দায়িত্ব নেবে না আপনার অ্যাসেটকে বাড়িয়ে দেওয়ার জন্য বা আপনাকে সে কোটিপতি করবে। এই দায়িত্ব কিন্তু কেউ নেয় না। আর আপনারা ভাবছেন কি করে এই ট্রেজার ফান্ড বা ট্রেজার এনএফটি আপনাকে কোটিপতি বানাবে বলে তারা মার্কেটে এসছে? বেশ কিছু জন হয়তো কোটিপতি হয়েছেন, হয়তো লক্ষ টাকা বা কোটির ধারে টাকা ইনকাম করেছেন বা কোটি টাকাও ইনকাম করেছেন, আমি ধরে নিলাম, কিন্তু তার থেকে কয়েক গুণ কিন্তু সে আদায় করেছে। ফলে বর্তমান দিনে কিন্তু বেস লেভেলের সাধারণ মানুষদের উপরে সেই প্রভাবটা এসে পড়েছে। তো যেটা বলছিলাম, যে বর্তমানে অনেকগুলো ভিডিও আমি দেখছিলাম, তারা অনেক পার্সোনালিটি ভিডিও করছিলেন, এই বিষয় নিয়ে মানুষকে অ্যাসিওর করছিলেন, কিন্তু তারা দেখছি বর্তমানে বাস্তবের মাটিতে পা রাখতে শুরু করেছে আর কি। পুরো কথা চেঞ্জ হয়ে গেছে। একজন বয়স্ক ভদ্রলোক ভিডিও করেন, বেশ বয়স হয়েছে ভদ্রলোকের, হয়তো অনলাইন সেক্স প্ল্যাটফর্ম নিয়ে অতটা সড়গড় নয়, কিন্তু গুছিয়ে বেশ সুন্দর করে অ্যাসিওর কথা বলতেন, অ্যাসিওর করার মতো কথা বলতেন, মানুষকে একটা কঠিন সিচুয়েশন থেকে মানে ভালো একটা অ্যাসিওর করছিলেন আর কি। আজকে তার ভিডিও দেখে আমি অবাক হয়ে গেছি, পুরো পাল্টে গেছে, 360 ডিগ্রি পুরো পাল্টে গেছে। কিন্তু এই এই সত্যটা, এই জিনিসটা এতদিন পরে এসে তারা বুঝছে। কোম্পানির থেকে ভালো কি করে আশা করা যায় বলুন তো? যে কোম্পানি মার্কেটে একটা নেগেটিভ ধারণা তৈরি করে দিয়েছে, যে কোম্পানি গ্লোবালি একটা বড় অনুষ্ঠানকে কেন্দ্র করে, একটা ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে ঈদ উপলক্ষে মানুষের হাতে হয়তো সামান্য কিছু টাকা অ্যারেঞ্জ হয়েছিল ঈদে খরচ করবে, সেই সময় প্রলোভন দেখিয়ে টাকাটা তারা আত্মসাৎ করেছে। এবং তারা ধীরে ধীরে দেখছিল, মার্কেটটাকে অবজার্ভ করছিল যে কি করে এই পরিস্থিতি কেটে যায়, মানুষ কি স্টেপ নিতে পারছে আমার বিরুদ্ধে।
যখন বুঝে গেল যে কোনো স্টেপ নেওয়ার ক্ষমতা নেই, প্রশাসনিকভাবে আমার কোনো রকম বাধা দিতে পারছে না, আমিও মার্কেট থেকে এক্ষুনি যাব না সহজে বলে আবার কিন্তু নতুন পন্থা এসেছে। আমার ভিডিওতে আপনারা কিন্তু প্রিভিয়াস ভিডিওগুলো একটু অবজার্ভ করলে বা জানলে, শোনার চেষ্টা করলে দেখবেন বারবার কিন্তু আমি সতর্কীকরণ করেছি যে নতুন ডিপোজিট নয়, এই কোম্পানিকে কোনোভাবে বিশ্বাস করবেন না, যা দেওয়ার চেষ্টা করবে সাথে সাথে নিয়ে নেওয়ার চেষ্টা করবেন, কোনোভাবে কোম্পানিকে আর মোটামুটি সুযোগ দেবেন না আপনারা। কিন্তু মার্কেটে এজেন্টগুলো এত বাজে আর কি। আমার কমেন্ট সেকশনেও অনেকে বলছে যে আমার এ বিষয়ে নলেজ নেই। আমি হ্যাঁ ঠিক আছে, আমার নলেজ নেই, আমি একজন শিক্ষক মানুষ, নলেজ নেই আমার, কিন্তু সমাজের দায়িত্ব থেকে যায় মানুষকে, সাধারণ মানুষকে এরকম ঠকানোর হাত থেকে রক্ষা করার দায়িত্ব কিন্তু একজন সমাজসেবী হিসেবে থাকে আমার। সেই জন্য কিন্তু এই ভিডিও করা। তাই বলছি, এই সমস্ত এজেন্টদের ফাঁদে আর পা দেবেন না। এজেন্টগুলো টোটালি ডুবেছে, এবং এটাও জানবেন যে এজেন্টগুলো দেখবেন আপনাদের নামিয়েছিল এখানে এনে যে আমরা 30 দিন বা 40 দিনের মাথায় আপনার আসল যে টাকা ডিপোজিট করবেন সেই টাকা আপনার তুলে দেব, আপনার দায় কিন্তু কাটিয়ে দেব। তারা দায় কাটাবে, কিন্তু আপনারা রিসেন্ট কার যে এনএফটি বন্ধ হয়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে যাদেরকে এই প্রলোভন দেখিয়ে নামিয়েছিল সেই এজেন্টগুলোর কথা পাল্টে গেছে, বলছে হোয়াইট পেপার এনেছে, এই করেছে সেই করেছে, আপনারা ওয়েট করুন বা তোমরা ওয়েট করো, তোমার টাকা ঠিক পাবে, ইত্যাদি ইত্যাদি। অথচ এই বেশিরভাগ এই এজেন্টগুলোর একটা টাকা দেওয়ার ক্ষমতা নেই। এরা ভেবেছিল এইভাবে সহজ পদ্ধতিতে আমি কিছু কামাবো এখান থেকে, কিন্তু এইভাবে সহজে হয় না। একটা মানুষ ছোটখাটো চাকরি করতে গেলেও তাকে রীতিমতো স্ট্রাগল করতে হয়, পড়াশুনো করতে হয়। একটা ব্যবসা দাঁড় করাতে গেলেও রীতিমতো তাকে স্ট্রাগল করতে হয়। এরকম সহজ 10,000 টাকার বিনিময়ে বিরাট ভবিষ্যৎ কিন্তু গড়ে না, এটা মাথায় নিয়ে চলা উচিত। তাই বলছি, যারা সাধারণ মানুষ আছেন সজাগ থাকুন, এইরকম ধরনের প্রলোভনে পা দেবেন না। কোম্পানি ভালো দিক কিছুই নেই, সাধারণ মানুষের নিয়ে তারা ভাবছে না, তারা চেষ্টা করছে মার্কেট থেকে আবার কিছু আমি টাকা আদায় করব এখনো পর্যন্ত। এবং আমি সেটাই বলছি যে বিভিন্ন ভিডিওগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যারা এতদিন অ্যাসিওর করছিল তারাই কিন্তু 360 ডিগ্রি পাল্টে গেছে। তারপর আরেকজন নিতিন বৈষ্ণব বলে একজন পার্সোনালিটি আছেন, আপনারা জানেন, রীতিমতো তিনি ভিডিও এতদিন দিতেন, কোম্পানির অ্যাসোসিয়েটের মধ্যে আছে। তিনিও বলছেন যে উইথড্র না পেলে এবার বিভিন্ন জায়গাতে রিপোর্ট করবে, রিপোর্ট দেওয়া শুরু করবে। প্লে স্টোর যে অ্যাপ এনেছে সেই অ্যাপের ওখানে গিয়ে রেটিং কমিয়ে রিপোর্ট করবে, যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে রিপোর্ট করবে, এবং যে টোকেনের বিষয়ে রিপোর্ট করার দরকার সেটাও রিপোর্ট করবে, যাতে টোকেন মার্কেটে না কোম্পানি প্রফিট করতে পারে বা একদম শেষ হয়ে যায়। তাই বলছি, ভবিষ্যৎ খুব একটা যে ভালো জায়গা তা নেই। অনেকে হয়তো আমার ভিডিও দেখে বলতে পারে যে আপনি এতটা নেগেটিভ হয়ে কথা বলাটা উচিত হচ্ছে না। আরে বাবা, যারা এইটা মনে হচ্ছে নেগেটিভ তাদেরকে বলছি, আপনারা সাধারণ মানুষের টাকাটা এইভাবে কোম্পানি যে নিয়ে রেখেছে এটা মারাত্মক অন্যায় করেছে, এইটাকে ইমিডিয়েট তাদেরকে ফেরানোর ব্যবস্থা করুন। কোম্পানির ভালো দেখে লাভ নেই। আপনারা যখন তাদেরকে এনে বুঝিয়ে নামিয়েছিলেন তাদেরকে কি বলেছিলেন যে আপনারা একটুখানি ওয়েট করতে হবে, কোম্পানি ভালো কিছু করবে, ইত্যাদি ইত্যাদি। ফেসে যাওয়ার পরে তখন মনে হচ্ছে যেহেতু টাকা আপনার ফেরত দিতে হবে বলে। তো এই সমস্ত ভুল বোঝাবেন না মানুষকে। ওসব টোকেন মার্কেটে আনতে গেলে নিজের পকেটে দম থাকতে হয়, এরকম চিটিংবাজি করে কিন্তু দম করা যায় না। কোম্পানি যাই হোক প্রথম স্টেপে চুপচাপ থেকে অবজার্ভ করার চেষ্টা করেছিল, মানুষের মধ্যে আবার একটা সেই প্যানিকি সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হচ্ছে। ডিপোজিট করছিল, আমরা এত বারণ করছি ভিডিওতে, শোনাই না, রীতিমতো ডিপোজিট করে যাচ্ছে যে না আমার এই মুহূর্তে কিছু দিলে মনে হয় আবার পাবো। কিন্তু 1 মাসও কোম্পানি টিকতে পারলো না, পারবে না, আমি বলেই দিয়েছিলাম তো।
যে উইথড্র যদি চালু করে কেউ ডিপোজিট কিন্তু যাবে না। হ্যাঁ, আপনি বলবেন যে এক্ষুনি বললাম ডিপোজিট গিয়েছে 50 USDTর বেশি, কিন্তু ডিপোজিট তারা যাবে না। 50 USDT মিনিমাম ডিপোজিট করে ম্যাক্সিমামটা তোলার চেষ্টা করবে, এটাই থাকবে মোটিভ। আর এটাই আমি বলেছিলাম, এবং এইটা করবে, কোম্পানি দাঁড়াতেই পারবে না, কোম্পানিটা দাঁড়ানোর জায়গা নেই এখানে। টোকেনের কি আছে? পোর্টালে টোকেনের ইনকাম দিচ্ছে কোথায়? উইথড্র এখন 7-8 দিন করে দিয়েছে টোকেন, মানুষ কি করে পারবে? আর হ্যাঁ, আপনাদের যাদের স্টেক করা আছে 2000 মূল্যের অনেকগুলো স্টেক আছে, তারা নাই টোকেন ইনকাম করছেন। আর যারা নিউ ইউজার, যাদের ওই স্টেক জিনিসটা নেই বা সামান্য কয়েক ডলারের স্টেক আছে, তারা কি করবে? তারা কোথা থেকে টাপ কি করবে? বাইরে থেকে আবার টাকা নিয়ে গিয়ে কিনবে? অদ্ভুত সব কাণ্ড। যাই হোক, মানুষকে এরকম ভাবে ভুল বোঝাবেন না। আর এই ধরনের কোম্পানি মার্কেটে অনেক রকম কিন্তু ছেয়ে গেছে। সমস্ত কোম্পানি থেকে একদম দূরে থাকুন। সঠিকভাবে কিন্তু আপনার জীবনকে সর্বাঙ্গীন সুন্দর রাখতে গেলে আপনার কিন্তু শারীরিক পরিশ্রমের বিকল্প, শারীরিক হোক, মানসিক হোক বা যে কোনো অন্যভাবে পরিশ্রমটা কিন্তু দরকার। এরকম চিটিংবাজি করে কিন্তু বড় হওয়া যায় না। যাই হোক, এই সমস্ত প্রতারণা থেকে দূরে থাকবেন। আজকের ভিডিও আপাতত এই পর্যন্ত। আর এরপর আমি ভিডিও আনবো আরও কয়েকটা অন্যান্য কোম্পানির বিষয় নিয়ে। মার্কেটে তারাও কিন্তু রীতিমতো এর মতো ফাঁদ পেতে বসেছে। হ্যাঁ, তারা নাকি বড় বড় পেমেন্ট দিচ্ছে ইত্যাদি ইত্যাদি। এর থেকে একদম দূরে থাকবেন আপনারা। ধন্যবাদ সকলকে।